মারে, কাঁদিস না মা। মেয়েদের যে শ্বশুর বাড়ি যেতেই হয়, এটাই বাস্তবতা। জামাই বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, দেখে রেখো বাবা। বাবা, সে নিয়ে আপনি ভাববেন না, আমি ঠিক দেখে রাখবো। কিন্তু বাবা, এখন তো বিদায় নিতে হবে, নয়তো বাড়ি ফিরতে রাত হয়ে যাবে যে। বাবা, বিদায় তাহলে। তুমি ভালো থেকো আর নিজের যত্ন নিও বাবা। আর কোনো সমস্যা হলে ফোন করো, কেমন? কি হলো? পালকি থামালে কেন তোমরা? শিয়াল ভাইয়া, বড্ড হাঁপিয়ে গিয়েছি, একটু জিরিয়ে নিতে হবে, নইলে মেশিন কাজ করবে না, তেল শেষ। বউ, তুমি এখানেই থাকো, আমি একটু 1 নাম্বার করে আসি, বড্ড চাপ দিয়েছে। আচ্ছা গো, যাও। ও মা গো, বউটাকে কি সুন্দর লাগছে! ইস, আমি যদি একটু বিয়ে করতে পারতাম, তাহলে শ্বশুর বাড়িতে কতই না আদর সোহাগ পেতাম। বড্ড হিংসে হচ্ছে আমার বউটাকে দেখে। আইডিয়া! আপেল? উফ, বড্ড খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছুটি খাওয়া হয়নি। আপেলটা বরং তুলে খেয়ে নেই। কই হলো তোমাদের? এবার চলো তাড়াতাড়ি, রাত হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আমরা তৈরি। মা, এই দেখো, নতুন বৌমা এনেছি তোমার জন্য। কই গো? কই কই দেখি। ও মা, কি সুন্দর বৌমা! এই একেবারে সোনার টুকরো। বৌমা, এসো এসো, ঘরে এসো। এই, কে কোথায় আছো? দেখো দেখো, আমার ছেলের বউ এসেছে। কি যে মজা লাগছে আমার বউ সেজে। আমি শেষমেশ শ্বশুর বাড়িতে চলে এলাম। বউ, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। সারাদিন তো অনেক ধকল গেছে, ঘুমিয়ে পড়ো সোনা, আমিও ঘুমাই। আহ, আমার কতদিনের স্বপ্ন পূরণ হলো। বর পেয়েছি, শাশুড়ি পেয়েছি, ঘরও পেয়েছি। এবার শুধু আনন্দ আর আনন্দ। ওরে বাবা রে, এটা তো আমার বউয়ের মাথা। ভূত ভূত, ও মা, ও বাবা, ভূত। এই হারামজাদা, মাঝরাতে ভূত কোথায় পেলি? হ্যাঁ, এই যে দেখ দেখ তোর বউ, এই যে ভালো করে চেয়ে দেখ। ইদি মাইরি, আমার বউয়ের মাথা তো ঠিকই আছে, তাহলে ওটা কার মাথা? তোর বাপের মাথা। এবার ঘুমা, নয়তো তোর মাথা থাকবে না কিন্তু। শাশুড়ি মা, শাশুড়ি মা, উঠুন উঠুন, সকাল হয়ে গেছে, উঠুন। কি বৌমা, তোমার গলায় এত লম্বা কেন? আর আর এমন ঝুলে আছো কেন? ওরে খোকা, খোকা! আরে মা, কি হলো তোমার? ওভাবে দৌড়াচ্ছ কেন? থামো থামো, পড়ে যাবে তো। খোকা, তোর বউয়ের মাথাটা কেন জানি লম্বা রে, ওই শাকচুন্নি পেতনিদের মতো। আরে ধুর মা, ওই দেখো, আমার বউয়ের মাথাটা ঠিকই আছে, তুমি ভুল দেখেছো। কাল আমিও ভুল দেখেছিলাম, বউয়ের মাথা কাটা, পরে দেখি ঠিকই আছে। মা, মনে হয় আমার বউ বহুরূপী। এই, কি বললি তুই? আমি বহুরূপী? তবে রে।
বৌমা, বলছি বৌমা, রান্না বান্না শেষ করে কাপড়গুলো একটু ধুয়ে দাও তো। ঠিক আছে মা, দিচ্ছি। মা, সব কাজ শেষ। এই নিন, আপনার কাপড় ধুয়ে একদম শুকিয়ে দিয়েছি। হ্যাঁ, এত তাড়াতাড়ি? দেখি দেখি। ও বাবা, তাই তো, কাপড়গুলো তো জ্বলছে। বাহ বৌমা বাহ, তোমার কাজের গতি তো বেশ ভালো। বৌমা, যাও এক কাপ চা আনো তো আমার জন্য। এই নিন মা, আপনার চা। বৌমা, চা কি আগেই বানিয়ে রেখেছিলে? কই না তো মা, এক্ষুনি বানিয়ে আনলুম। মা, আপনি চা খেয়ে নিন, আমি অন্য কাজগুলো সেরে নেই। বউ, আমার গামছাটা আর এক গ্লাস জল দাও তো। এ কি কাণ্ড, শরীর নেই, হাত কোথা থেকে আসছে? কি হলো? তাড়াতাড়ি নাও, কতক্ষণ থাকবো এভাবে? হ্যাঁ, ইরি মাইরি, কেসটা কি? এই শ্বশুরের বেটা, নিচ্ছিস না কেন? হ্যাঁ, আমার বুঝি অন্য কাজ নেই? তোর পিছনে পড়ে থাকবো নাকি আমি? হ্যাঁ, ধর তাড়াতাড়ি নে। ব্যাপারটা বুঝলাম না মাইরি, বউয়ের হাত লম্বা হলো আবার ছোট হয়ে গেল। বেটা ঘুমিয়েছে, এই সুযোগ। এই কে 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 কে? ওগো, আমি। ইস, তুমি কত ঘেমে গেছো গো, তাই তো তোমাকে বাতাস করছি। ইস, কি কপাল আমার রে, ভাগ্য করে একটা লক্ষ্মী বউ পেয়েছি। বউ বাতাস করো, আমি ঘুমাই কেমন? যাক, অবশেষে বেটা ঘুমিয়েছি। না, রঙিন তারটা ঠিক রেখে আছে। এবার বড় নিশ্চিত হলাম। ইলিশ ইলিশ, পদ্মা টাটকা তাজা ইলিশ। মাছ একেবারে সস্তা দামে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, টাটকা ইলিশ নিয়ে যাও। মাছ, আহা, কি সুন্দর সুঘ্রাণ আসছে। কতদিন থেকে মাছ খাই না। মরে গেলুম গো, মরে গেলুম। কি সাংঘাতিক কাণ্ড রে বাবা, বৌমা হাত লম্বা করে মাছ খাচ্ছে। না, ব্যাপারটা ঠিক লাগছে নে। বৌমা কেমন জানি, নজরে নজরে রাখতে হবে বৌমাকে। সংসার জীবন খুব ভালো লাগে আমার। শাশুড়ি স্বামী এতই ভালোর ভালো রে বাবা, আমাকে খুব ভালোবাসে। ওরা তো জানেই না যে আমি একটা পেতনি। কোনোদিন জানতেও পারবি না। বৌমা, ও বৌমা, আমার পানের বাটাটা একটু দাও তো দেখিনি। না, এ বুড়ির জন্য একটু মনের ভাব প্রকাশ করতে পারিনি। ওরে বাবা, আবার হাত লম্বা, সর্বনাশা কাণ্ড। তার মানে আমার ধারণাই ঠিক, এই বউ একটা পেতনি বউ। আর নয়তো আমার ছেলের বউকে পেতনি ধরেছে। খোকাকে আমার জানাতেই হবে। মা, এখন তো মনে হচ্ছে তোমার মাথায় পেতনি ভর করেছে। বউ কেন পেতনি হবে? বউ তো বউ। বিশ্বাস হচ্ছে না তো? আয় আমার সাথে আয়, প্রমাণ দিচ্ছি তোকে। বৌমা, এই আচারের কুলাটা একটু চালের উপর শুকোতে দিও তো, আমি পুকুর ঘাটে গেলুম।
কিরে, এবার তোর বিশ্বাস হলো তো? মা, ও মা, তাহলে এতদিন পেতনি বউয়ের সাথে ছিলাম, ভাগ্যিস আমাদের দুজনের ঘাড় মটকায়নি। মাইরি বাবা, আর দেরি করিস নে, যা একটা ওঝা টোজাকে ডেকে আন, নইলে তুই আর আমি দুজনেই জমের দুয়ারে যাবো রে বাবা। ভুম বলে জয় তারা, পেতনি করব বাড়ি ছাড়া। ভুম বলে। আয় আয়, কে রে তুই? এত রাত এখানে কি করছিস? তোর জম। ওরে বাবা, ওগো শুনছো? দেখো দেখো, একটা দুষ্ট শিয়াল এসেছে। একে একে করে তাড়িয়ে দাও গো। ওগো বউ, উনি দুষ্ট নয়, দুষ্ট তো তুমি, আর তোমাকেই তাড়াতে এসেছে। এই, ওকে ধর। ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে। বল, বল তুই কে? কে তুই? বল। বলবো না, আমি কিছুতেই বলবো না। বলবি না? এই দেখ, ভালো ভালো সবটা বল, নয়তো এই তাল আমি ভস্ম করে দিব। এই, না না না, ওই তালে কিছু করিস নে, ওটা যে আমার প্রাণ ভোমরা। কিছু করিস না, আমি সব বলছি আমি। ঠিক আছে, কিছু করব না। তাহলে বল, এই বউকে কেন ধরেছিস? আর তুই কে? আমি হলাম তাল গাছের পেতনি। সংসার করার খুব ইচ্ছে হয়েছিল আমার, আর তাই এই বউয়ের উপর ভর করেছি। তবে রে তারা, হিট ছটপট, বিরিং বিরিং কটকট, সুয়াহা। আহ! আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। আহ! চলে গেল রে, চলে গেল। ছেড়ে দিব, তার আগে বল, এই বউকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাবি। বল। হ্যাঁ হ্যাঁ, চলে যাব, কিন্তু আমার তালটা আমাকে দিয়ে দে। না, তোর এই প্রাণ ভুমরা আমার কাছেই থাকবে। যদি কখনো আবার তোকে এ পাড়ায় দেখি, তোকে ভস্ম করে দেব, ভস্ম। তাই বুঝি? তাহলে তুই আমার সাথে চল, তুই আমাকে ভরসা করবি, আর আমি তোকে। আরে গুরু, গুরু, এই পেতনি থাম থাম, আমার গুরুকে দিয়ে যা। গুরু বাবা, গুরু। যাক, অবশেষে আমার বউয়ের ঘাড় থেকে পেতনিটা পালিয়েছে। বউ, ঘরে চলো। মা, আমাদের কি বিয়ে হবে না? মা, আমাদের কি বিয়ে হবে না? দয়া করো আমাদের উপর মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আইবুড়ো ভাত পেটে সইবে না। না না না, মা, আমাদের কি বিয়ে হবে না? মা, আমাদের কি বিয়ে হবে না? আমার মরণ, 3 ভাইয়ের 2 টাকা কামানোর মুরদ নেই, আর বিয়ে করতে চাস? বিয়ে করে বউকে এনে কি খাবি রে তোরা? হ্যাঁ, বউকে খাওয়ানোর চিন্তা আমরা কেন করব মা? তুমি আছো না, তুমি তোমার 3 ছেলেকে খাওয়াতে পারো, আর 3 বউকে খাওয়াতে পারবে না? বলো মা, বলো। শোনো মা, বউ কি খাবে না খাবে ওসব আমাদের মাথা ব্যথা নেই, বিয়ে আমাদের যে করতেই হবে, এটা ফাইনাল কথা। দেখো মা, আমাদের যদি বিয়ে না দাও, তবে আমাদের 3 ভাইয়ের লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে। এবার বলো, বিয়ে দিবে কিনা? না, এদের বিয়ের শখ আমার মেটাতেই হবে। এমন মেয়েকে দিয়ে এই 3 ভাইয়ের আমি বিয়ে দিব, যাতে লাঠিও না ভাঙে আর সাপও না মরে। ওরে মিচকে ফিচকে বলতো, বাপ ধনেরা তোরা ওঠ ওঠ,
আমি তোদের বিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। এক মেয়েকে তোদের তিনজনকে বিয়ে করতে হবে। সত্যি বলছো মা? তুমি আমাদের বিয়ে দিবে? এক মেয়ের সাথে দাও আর অর্ধেক মেয়ের সাথে দাও, তাতে আমাদের সমস্যা নেই। এ ভাই, রেডি হয়ে নে, আজ আমাদের বিয়ে। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। ওসব মিষ্টি গানে আমার মন গলবে নে, এই আমি বলে দিলুম। আমার তিনটে স্বামী বাসর ঘরে আমার জন্য কি উপহার এনেছে শুনি? নতুন বউকে যে উপহার দিতে হয় তোমরা জানো না বুঝি? এই ফিসকে বল্টু, আমাদের বউ কি বলছে রে? মাইরি, পেটে নয় ভাত, বউ চাই আমার উপহার। দেখো বউ, আমরা কোনো কাজ বাজ করি না, ওসব উপহার টুপহার কেনার টাকা আমাদের নেই, বুঝলে? উপহারের চিন্তা বাদ দিয়ে এসো তো, আমরা রোমান্স করি। ওরে আমার শাশুড়ির বেটা রে, উপহার আনিস নে আবার রোমান্স করতে চাচ্ছিস? দাঁড়া, আমার পাত দিয়ে তোদের রোমান্স উড়িয়ে দিব আমি। বউ পেটেছে রে, পেটেছে, পালা মিসকে, বল্টু পালা। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমার কপালে তিনটে অলস স্বামী জুটেছে, কিন্তু কোনো ব্যাপার না এটা আমার কাছে। এই রূপা অলসদের কিভাবে সৌদা করতে হয় তা খুব ভালো করে জানে। একই একই, কে 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 জল দিলো? এই কে কে? আমার সোনা, আমার মোনা, আমার লোহা, আমি জল দিয়েছি গো আমি। বাসর ঘরে পাত মেরে বের করে দিয়েছো, সারা রাত মশার কামড় খেয়ে ঘুমিয়েছি, এখন আমাদের জন্য নাস্তা নিয়ে না এসে জল দিচ্ছ গায়ে? ও, তোমার হাতে মাটির হাড়ি কেন? ওর ভিতরে বুঝি সন্দেশ আছে? দাও দাও, বড্ড খিদে লেগেছে, সন্দেশ খেতে দাও। সন্দেশ নয় গো, সন্দেশ নয়, সোনা সোনা, এই হাড়ি ভর্তি সোনা আছে। আমার সোনার হাতে এক হাড়ি সোনা? দাও বউ দাও, ওই সোনা বিক্রি করে আমরা 3 ভাই ফুর্তি করে আসি। দিব গো দিব, তার আগে আমার একটা শর্ত মানতে হবে। যে অধিক কাজ করে আমার মন জয় করতে পারবে সেই হবে এই সোনার মালিক। রাজি রাজি, এই শর্তে আমি রাজি। বলো বউ, বলো কি করব আমি? আমিও রাজি, আমিও রাজি। তোমার শর্তে আমিও রাজি, বলো বউ কি করবো আমি? ওলে আমার সোনা মোনা লোহা স্বামীরা রে, শোনো, এই যে তুমি তুমি করবে জমির কাজ, আর এই যে তুমি করবে রান্নার কাজ, আর হ্যাঁ গো, এই যে তুমি করবে বাড়ি পরিষ্কারের কাজ। এই হলো রূপার কামাল। কেমন 3 স্বামীকে কাজে লাগিয়ে দিলুম। যাই একটু দেখে আসি 3 অকর্মা কি কাজ করছে। ও গো আমার সোনা, রান্না হলো গো? কি রান্না করলে গো? একটু দেখি, তরকারিতে একটু লবণ চেখে দেখি তো। হ্যাঁ গো বউ, দেখো তোমার জন্য কি সুন্দর মাছের ঝোল করেছি। এই নাও লবণ, দেখো দেখো, চেখে দেখো। থু 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 থু। ওরে বাবা, তরকারিতে তো লবণ অনেক বেশি হয়ে গেছে।
হারামজাদা, এই তরকারি রান্না করেছিস তুই? দাঁড়া বেটা, তোকে রান্না শেখাচ্ছি আমি। বউ, ও বউ গো, মাইনি, আমাকে মারছো কেন বউ? বউ রে, ওরে কে ডাইনি বউ আমার রে, ওরে। এই, এই শাশুড়ির বেটা, এভাবে কেউ ঝাড়ু দেয়? হ্যাঁ, এভাবে ঝাড়ু দিয়ে আঙিরা তো পরিষ্কার হচ্ছেই না, উল্টো অপরিষ্কার করছো, তাই না? দেখো ডার্লিং, এর চেয়ে বেশি আমি ঝাড়ু দিতে পারবো না। আমার ঝাড়ু দেওয়া পছন্দ না হলে এই যে ঝাড়ু তোমার হাতে দিলাম, এখন তুমি ঝাড়ু দাও। ওরে হারামজাদা রে, তোদের আমি হাড়ি ভর্তি সোনাও দিব, আবার নিজে কাজ করব? দাঁড়া বেটা, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কি বউ, স্বামীকে তুমি মারছো? তোমার পাপ হবে, পাপ। মেরো না বউ, আমাকে মেরো না। ও কি মাইরি লাগছে তো। এ কি, এই বেটা তো কুপকাত হয়ে গেল। যাই, এবার আরেক বেটাকে দেখে আসি জমিতে কি কাজ করছে। রূপেতে পাগল বানাইলা, হায় হায় কমলা, আমারে প্রাণে মারিলা, হায় হায় কমলা, তুই আমার জ্বালাইলি মনেরই জ্বালা, ও সুন্দরী কমলা। ওরে বদমাইশ রে, তোকে আমি জমিতে কাজ করতে পাঠিয়েছি, আর তুই কাজে ফাঁকি দিয়ে অন্য মেয়ের জন্য গান গাইছিস। আজ তোর একদিন কি আমার একদিন। ও বউ, আমারে মেরো না গো, মেরো না, আমি আর কাজে ফাঁকি দেব না, কোনো মেয়ের দিকে তাকাবো না, এই যে এক্ষুনি আমি জমিতে মাটি কাটছি, মেরো না। ওগো, তোমরা এসেছো কাছে রে, নাও নাও, এবার আমার হাত পা একটু টিপে দাও তো। সারাদিন আমরা 3 ভাই খেটে মরেছি, এখন তুমি বলছো হাত পা টিপে দিতে? নেহি, কাভি নেহি। ওরে বদমাইশ রে, আমার কথা শুনবি না তো? দাঁড়া দাঁড়া, কি করে কথা শোনাতে হয় তাও আমার ভালো করে জানা আছে। বুঝলে বেটারা, বিয়ে করার কেমন জ্বালা, এবার যদি তোদের একটু শিক্ষে হয়। ধুর সাতার মাথা, আমার দ্বারা জমির কাজ হবে না, কিন্তু কাজ না করলে যে বউয়ের সোনা ভর্তি হাড়ি পাবো না। আরে মিচকে, তোর বিগ মাইন্ড খাটা, কাজ না করে কিভাবে বউয়ের মন জয় করা যায় সেটা চিন্তা কর। আরে বাস, মাথায় এসেছে এক দারুণ বুদ্ধি। আশেপাশে তো কাউকে দেখছি না, যাই এই সুযোগে বউটাকে পটিয়ে ফেলি। চুরি পরবে রে বউ আমার মোটা মোটা হাতে। দেখেছো বউ, আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য চুরি, নেল পালিশ সবই এনেছি। আমার বাকি ভাইরা তোমাকে এত ভালোবাসে বলো? ও মা গো, চুড়িগুলো কি সুন্দর, দাও দাও, এখনই হাতে পরবো। চুরি তো তোমাকে দিব, এই যে আমি যে অন্যদের থেকে এত কেয়ার করি তোমার। বউ, তুমি আমাকে সোনা ভর্তি হাড়ি দাও না। ওরে মিনছি, এই লোভে তুই আমার জন্য চুড়ি এনেছিস, ভালোবাসার নাটক করছিস তাই তো? তবে রে হারামি।
আমার সোনা বউ, আমি থাকতে তুমি কেন কাপড় চিপবে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, কত আদর করি, কত যত্ন করি। দাও দাও, তোমার কাপড় আমাকে দাও। ও বউ, বলছি যে মানে এই যে আমি কত ভালো স্বামী তোমার, তা তোমার কিন্তু সোনা ভর্তি হাড়ি আমাকেই দেওয়া উচিত। বলো, দিবি না গো? বলো বলো বউ, বলো না। ও এই ব্যাপার, তাই তো বলি স্বামী আমার এমন করে কেন, আবার তো যত্ন করছে, ভেজা কাপড় চিপতে এসেছে। তা হ্যাঁ গো, আমি তোমাকে সোনাবতী হাঁড়ি দিব, তার আগে তোমার একটু খাতির যত্ন করে নেই। এই তো সুযোগ, আমার দুই ভাই বউয়ের আশেপাশে নেই। এই সুযোগে বউয়ের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে হাড়ি ভর্তি সোনা হাতিয়ে নেই। নাম আমার বল্টু, শরীরের হাড়ে হাড়ে বুদ্ধি আমার। আহারে, আমার বউটার বুঝি মাথা ব্যথা করছে। দেখেছো তোমার বাকি স্বামী দুটো কেমন আনকেয়ারফুল, তোমার একটুও খেয়াল রাখে না। আমি আমার বউটারে কত ভালোবাসি রে। মূর্খ কোথাকার, জীবনেও তো বুঝি স্কুলের গন্ডি পেরোনি, তা এত দরদ আছে আমার প্রতি হঠাৎ? কিছু না বলতে মাথা টিপতে বসে গেলে যে, কি উদ্দেশ্য আছে একটু বলো তো শুনি। আমার ওই সামান্যই উদ্দেশ্য বউ, তোমার সোনা ভর্তি হাড়িটা যদি একটু শুতে পারতাম তবে মনে বড্ড শান্তি পেতাম। দাও না গো সোনা ভর্তি হাড়িটা আমাকে। ওরে মিনসে, তোর এই ছিল মনে, তাই তো বলি এত ভালোবাসা আসছে কোথা থেকে? যেদিন আমি নিজে থেকে সোনা ভর্তি হাঁড়ি দিব সেদিনই পাবি, বুঝলি? এ কেমন বৌমা বিয়ে দিয়েছে আমাদের সাথে মাইরি! কাজ করতে করতে জীবন যৌবন সব ফুরিয়ে যাচ্ছে। বুঝলি তো তোরা, আমরা যতই কাজ করি না কেন বউয়ের মন ভরাতে পারবো না। বউ তো নয় যেন আগুনেরই গোলা, সারা জীবন খেটে যাব, সোনা ভর্তি হাড়ের নাগাল আর পাবো না। মিসকে ফিসকে শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বউয়ে সোনা ভর্তি হাড়ি নিব, এই কাল নাগিনী বউকেও বাড়ি থেকে তাড়িয়ে দেব। শোন তোরা। ওয়াও, আরে দারুণ বুদ্ধি দিয়েছিস মাইদি। চল আমাদের মিশনে নেমে পড়ি। চল চল, বউ ঘরে নেই, এই সুযোগে কাজটা সেরে ফেলি। চল চল চল। না, হাড়িটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। বউ হাড়িটা কোথায় লুকিয়ে রেখেছে বলতো? ঘরের আনাচে কানাচে সব জায়গায় খুঁজলাম, কিছুতেই সোনা ভর্তি হাড়ি পেলাম না। মিসকে, বল্টু, এদিকে আয়। এই দেখ, এই আলমারি তো এখনো খুঁজে দেখিনি। নিশ্চয়ই এই আলমারিতেই সোনা ভর্তি হাড়ি আছে। এই 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 হাড়িতে তোরা হাত দিবি না, দে আমাকে হাড়ি দিয়ে দে। আমি হাড়ি পেয়েছি, এই হাড়ি আমার। ছাড় তোরা, বলছি ছাড়। হাড়ি ধরে টানো, হেইয়ো, মার্কা বলো, হেইয়ো। আরো জোরে মারো টান, হেইয়ো। এই দে, এই হাড়ি আমাকে দে বলছি, আরো জোরে মারো টান, হেইয়ো। আরে আরে, এই হাড়িতে তো সোনার বদলে পিঁপড়ে ঢোকানো ছিল। পিঁপড়ে গুলো কি কামড়াচ্ছে মাইরি! ওরে বাবা, উফ উফ গেল রে, উফ। স্বামীরা আমার সোনা নিতে এসেছিল, কেমন শাস্তি দিলাম। অলসতার শাস্তি এভাবে বুদ্ধি দিয়ে দিতে হয়। বিয়া করলাম কেন ও দাদা, বিয়া করলাম কেন? আমার ঘরে আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। ও দাদা, বিয়া করলাম কেন? তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর
এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।